বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজকে এসে গিয়েছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তোমাদেরকে আমি দেখাবো এখানে যে গোলাপ গাছকে তোমরা কি করে প্রচুর পরিমাণে ফুল আনতে সক্ষম হবে গোলাপ গাছ থেকে। আর তোমরা গোলাপ গাছের গ্রোথ কী করে খুব ভালো করবে, তোমাদের আমি গোলাপ গাছটা পুরোটা দেখাচ্ছি। তো গোলাপ গাছ কিন্তু আমাদের এর থেকেও ভালো হবার কথা। আমার এক্ষেত্রে আমি যে পরিচর্যা করছি তার মধ্যে কিন্তু এর থেকেও ভালো গোলাপ গাছ হওয়ার কথা। এখানে হচ্ছে না, অনেক কারণের জন্য হচ্ছে না। তোমাদেরকে আমি কারণগুলো প্রত্যেকটা বলবো। তো মেন কারণ হচ্ছে আমার গোলাপ গাছ হনুমানে খেয়ে পালিয়ে যায়। এটাই হচ্ছে সবথেকে বড় একটা খারাপ লাগার বিষয়। তুমি যখন এত খেটে গাছটাকে করছো, গোটা গাছটাকে আমি তোমাদের দেখাচ্ছি, তখন কিন্তু হনুমানে সমস্ত গাছটাকেই খেয়ে পালিয়ে যাচ্ছে। তোমাদেরকে আমি এর আগে হয়তো শেয়ার করেছিলাম একবার তোমাদেরকে, যে হনুমানে খেয়ে পালিয়ে যাওয়ার কিছুদিন পরে তারপর আম গাছের মুকুল খেয়ে পালিয়ে গিয়েছিল। তো এরকম কিন্তু প্রচুর পরিমাণে প্রবলেমগুলো তোমাদের একটু সলভ করতে হবে। তার জন্য কিন্তু একটু খাটুনি দরকার, খাটুনি মানে হয়েছে। এই যে গাছটা এখন রয়েছে, তোমাদেরকে গাছটা দেখানোর মেন উদ্দেশ্য, গাছটা অনেক দিন পর তোমাদেরকে আমি ভিডিও দিতে পারছি, কারণ গাছটা অনেক দিন পর তো এত সুন্দরভাবে একটা গ্রোথ হয়েছে, ফুল আসছে, প্রচুর পরিমাণে কুড়ি হয়েছে। দেখাবো, এই যে আমি তোমাদের সামনে থেকে খুব ভালো করে দেখিয়ে দিচ্ছি। এখানে প্রচুর পরিমাণে কুঁড়ি হয়েছে। এই যে এখানে রয়েছে, তাছাড়া এখানে কুঁড়ি রয়েছে, মোটামুটি প্রত্যেকটা ডালে এখন কুঁড়ি হয়েছে। তাছাড়া ফুল হয়েছিল, তোমাদের আমি দেখাচ্ছি। যে এই দেখো, তোমাদের আমি দেখাচ্ছি, বা কমিউনিটিতে তোমাদের আমি ছবি দিয়ে দিয়েছি। এই প্রচুর পরিমাণে ফুল হচ্ছে, গাছের গ্রোথও ভালো। তো এইগুলো কিন্তু সমস্তটাই সব ঠিক আছে, যে তোমরা পরিচর্যা ঠিক করলে গাছের গ্রোথও ঠিক থাকবে, সমস্তই ঠিক থাকবে। যদি তোমাদের হনুমানে বা কোনো কিছুতে গাছ যাতে যদি খেয়ে না নেয়। তো এছাড়াও কিন্তু কিছু পদক্ষেপ তোমাদের লক্ষ্য করতে হবে। যে দেখো, এটা কিন্তু কলমের গাছ। তো কলমের গাছের কিন্তু এই যে দেখো, জয়েন কিন্তু এই জায়গাতে রয়েছে, এই জায়গাতে জয়েন রয়েছে। তো জয়েনের নিচে থেকে যখন গাছের ডালপালা বেরোবে, তখন কিন্তু সেইগুলোকে ভেঙে দিতে হবে। নয়তো নিচের ডালপালার গ্রোথ যদি বেশি বেড়ে যায়, তাহলে কিন্তু ওপরের যে গাছটা রয়েছে কলমের ওপরে, অর্থাৎ সিয়নের যে গাছটা, সেই সিয়নের গাছ কিন্তু বাড়বে না, বাড়া কমে যাবে, গাছে ফুল ফল আসা কমে যাবে, এরকম প্রবলেমগুলো হবে। তোমাদের আমি দেখাচ্ছি। দেখো, এইখানে কিন্তু একটা ছোট ডাল বেরিয়েছে। এই যে এই ডালটা কিন্তু আমি ভেঙে দেবো। একটা ছোট টাইপের একদম একটা পাতা বেরোনো শুরু করছিল, তো এটা কিন্তু আমি অলরেডি ভেঙে দিয়েছি। তো আর ছোট ছোট যদি ঘাস ফাস থাকে তাহলে সেগুলো একটু উবড়ে দেবে মাটিতে। আর এটাকেও কিন্তু আমি রিপোর্টিং করেছিলাম, অনেক দিন আগেই করেছিলাম, এটা তোমাদের দেখিয়েছিলাম হয়তো। যে রিপোর্টিংয়ে আমি তবু বলে দিচ্ছি, যদি না দেখিয়ে থাকি বলে দিচ্ছি। এখানে পাতা সার অল্প পরিমাণে পাতাটা দিয়েছিলাম, কারণ মাটিটা হালকা করবে। ভার্মি কম্পোস্টও দিয়েছিলাম, যেহেতু মাটিটা একটু মানে ছিল, হার্ড মাটি ছিল, অর্থাৎ শক্ত টাইপের মাটি ছিল, সেই জন্য কিন্তু আমি এতগুলো জিনিস ইউজ করেছি। নয়তো তোমরা ভার্মি কম্পোস্ট ইউজ করতে পারো বা গোবর সার, যে কোনো কিছু জিনিস মানে ইউজ করতে পারো। এইগুলো ইউজ করে তোমরা মাটিটাকে রেডি করবে। আর প্রতিনিয়ত কিন্তু তোমরা গাছের মাটিতে, যেটা তোমাদের আমি বলেছিলাম, যে লিকুইড কম্পোস্টটা দেওয়ার চেষ্টা করো। প্রতিনিয়ত বলতে প্রতিদিনের কথা আমি বলছি না, প্রতি নিয়ম অনুযায়ী তোমাদের যেটা আমি বলে দিয়েছিলাম, যে মোটামুটি 15 দিন ছাড়া কি এক মাসে একবার, এরকম সামথিং তোমরা কিন্তু দিতে থাকবে। আরেকটা জিনিস করবে, এই যে ফুল হয়ে যাওয়ার পরে এই যে এগুলো থাকছে, স্টিকগুলো থেকে যাচ্ছে, এইগুলো কিন্তু তোমরা কেটে দেবে। কারণ এইগুলোও কিন্তু গাছের যে খাবার, মাটির যে খাবার, সেগুলো কিন্তু অনেকটাই টেনে নেয়। তো সেই জন্য কিন্তু এইসব যেগুলো দরকার নেই, সেই সব জিনিস রাখার কিন্তু কোনো রকম গাছেও দরকার নেই। আমি দেখো কাটিং প্লাসের ইউজ করছি এর জন্য। এইভাবে ধরবে, একটু ওপর থেকে কাটবে, যদি নিচের ডালে যদি কোনো রকম প্রবলেম হয়ে থাকে, ঠিক এইভাবে ধরে কেটে দেবে। কাটাটা একটু ভুল বেরিয়ে গেল। ঠিক এইভাবে ধরবে আর এইভাবে কেটে দেবে, ভালো করে একটু কাটবে। মোটামুটি কাটা হয়ে গেছে, ওখানে মুচকে রয়েছে একটুখানি, ঠিকই আছে। তো ওটা আমি ছাড়িয়ে দিচ্ছি, ওটা কোনো ব্যাপার না। তোমাদের যেগুলো বলছি পদক্ষেপগুলো ভালো করে মানে শুনে নাও, আর সেগুলো কাজে লাগাও, দেখবে গাছ কিন্তু খুব ভালো হবে। আমার গাছ কিন্তু এই রকমও থাকতো না, এর থেকেও খুব সুন্দর হতো হয়তো গাছটা, যদি না হনুমানে খেয়ে যেত। অনেকবার খেয়ে চলে গেছে, যতবারই ডালপালা বেরিয়েছে এইরকম ডালপালা বেরোচ্ছে, আবার খেয়ে চলে যাচ্ছে। তো এই রকম কিন্তু প্রচুর পরিমাণে প্রবলেম, যাদের ওখানে হনুমান যায়, তোমরা খুব ভালো করে দেখলে লক্ষ্য করতে পারবে। আমার কাছে কিন্তু এর আগে গাছ ছিল 14খানা মতো, গোলাপ গাছ ছিল 14 থেকে 15খানা মতো। আমি সমস্তটাই মানে আমার কাছে আর নেই, আমার কাছে রয়েছে আর 2 থেকে 3খানা মতো গোলাপ গাছ রয়েছে। বাদবাকি আমি সমস্তটাই অনেককে দিয়ে দিয়েছি, বা অনেকটাই
মানে খেয়ে চলে গিয়ে গাছ পুরো সাবার করে দিয়েছে। তো গাছের আর কিছু সেই গাছগুলো নেই, একটা গাছ মাত্র মারা গেছে, বাদ বাকি সমস্তটাই কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর একটা গাছ ওই সাইডে রয়েছে, তোমাদেরকে সেই গাছেরও আমি কিন্তু এগুলো কেটে দেখাচ্ছি। চলো সেই দেখো, তোমাদেরকে এই একটা গোলাপ গাছ দেখাচ্ছি। এই গাছটা কিন্তু গোলাপ গাছটা একটা মানে রয়েছে, গুণ রয়েছে যে এই গাছটা তুমি যদি পরিচর্যা নাও করো তাতেও কিন্তু ফুল দিয়ে দিচ্ছে। দেখো এই গাছটা কিছু করিনি আমি, কোনো রকম পরিচর্যা নেই, শুধু নর্মাল জল দিই আর কোনো রকম সার, লিকুইড কম্পোস্ট সার দেওয়ার সময় একটু আধটু দিয়ে দিই। এখানে দেখো আশুদ গাছ হয়ে রয়েছে, আশুদ গাছ হয়ে রয়েছে, তার সঙ্গে আরও অন্যান্য গাছ হয়ে রয়েছে, তার সাথে এই গাছটা রয়েছে, তাতেও কিন্তু গাছটায় প্রচুর পরিমাণে ফুল দেয়। তোমাদের দেখাবো আমি এই কদিন আগে কত ফুল দিয়েছে। দেখো দেখো এখানে একটা, এখানে মানে পুরো গোটা গাছ খুঁজলে মোটামুটি গোটা 10 তোমরা এরকম ফুলের যেগুলো হয়ে গেছে সেরকম স্টিক তোমরা খুঁজে পাবে। তাছাড়া কমিউনিটিতে তোমাদের আমি ছবি দিয়ে দিয়েছিলাম। এইগুলোকেও কিন্তু কী করতে হবে, ধরবে আর কাটবে, যে পরিচর্যা করো আর গাছে নাই করো, কারণ গাছের খাবার অন্য জায়গায় নষ্ট করা যাবে না, এইগুলোকে বাদ দিয়ে দিতে হবে। তো বন্ধুরা, তোমাদেরকে যেইগুলো বললাম তোমরা সেই পদক্ষেপগুলো ঠিক করে মানে ফলো করতে থাকো, তাহলেই কিন্তু সমস্তটা তোমাদের মানে সমস্ত গোলাপ গাছ কিন্তু ঠিকঠাক থাকবে। আর গাছের কি কি করতে হয় বা অন্যান্য যদি তোমাদের কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবে। আর চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ তোমরা এই রকম নিত্য নতুন এরকম অনেক ভিডিওর আপডেট তোমরা খুব শীঘ্রই পেয়ে যাবে। বা আরও কিন্তু নানা রকম পদ্ধতির ভিডিও আসছে, বিভিন্ন রকম সার তৈরি, যেগুলো অর্গানিক সার তৈরি ঘরে বসে তোমরা তৈরি করতে পারবে, সমস্তটা কিন্তু মানে ঘরোয়া জিনিস দিয়ে কাজ করতে পারবে, সেইগুলোর কিন্তু ভিডিও খুব শীঘ্রই আসছে। তো চলো, যেহেতু এক্সপেরিমেন্টের মধ্যে রয়েছে তাই জন্য তোমাদেরকে আমি দিতে পারছি না। তো আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করছি।